আচ্ছা, কনভার্সন ফাংশন আমরা সেদিন এই পর্যন্ত আসছিলাম, তাই না? হ্যাঁ কনভার্সন মানে কনভার্ট করবে আর কি। তো হুম এখানে কতগুলো এসকিউএল ফাংশন আছে যেগুলো কি করবে, এই ডাটার টাইপ কনভার্ট করে দিবে। আমরা হুম তো ডাটা টাইপ দেখছি, কালকের ভিডিওটা দেন নাই ভাই। ওটা ভিডিও ওদিন করা হয়নি। ওদিন আজকে কইরেন। আজকে হ্যাঁ ভিডিও দিছি অলরেডি। আচ্ছা, এটা কি করবে, ডাটা টাইপ কনভার্ট করবে। আমরা ডাটা টাইপ, আমরা বেশ কয়েকটা ডাটা টাইপ দেখছি না, নাম্বার দেখছি, ডেট, ক্যারেক্টার, তাই না? হুম তো এই ডাটা টাইপ গুলো কনভার্ট হবে আর কি। তো ডাটা টাইপ কনভার্ট দুই ভাবে হয়, একটা হলো ইমপ্লিসিট আর একটা হলো এক্সপ্লিসিট। হুম ইমপ্লিসিটলি কিছু কনভার্সন হয়, মানে হচ্ছে যে ওই ওরাকল করে কি নিজে থেকেই কিছু কনভার্সন করে, হ্যাঁ। হুম আর আমরা ম্যানুয়ালি কিছু করি, ওরাকল নিজে থেকে যেগুলো করে সেগুলো হচ্ছে ইমপ্লিসিট, হ্যাঁ, ডাটা টাইপ হুম কনভার্সন। আর আমরা যেগুলো এসকিউএল ফাংশন লিখে করবো সেগুলো হচ্ছে এক্সপ্লিসিট। হুম বুঝছেন? নিচে দেখেন সুন্দর করে বর্ণনা দেয়া আছে কনভার্সন। বলছে যে implicit data type conversion is available. It is recommended that you do explicit data type conversion to ensure the reliability of your SQL statement. মানে SQL স্টেটমেন্টকে রিলায়েবিলিটি দেওয়ার জন্য আমরা এক্সপ্লিসিটলি এই ডাটা টাইপ কনভার্সন করব। হুম আচ্ছা, ডাটাবেজে যখন ডাটা থাকে, হ্যাঁ, যেমন ধরেন মোবাইল নাম্বার, হুম মোবাইল নাম্বার, তো ডাটা টাইপ কি, ডাটা বাই ডিফল্ট নাম্বার, তাই না? হুম কিন্তু আপনি এরকম মোবাইল নাম্বার দেখেন না যে মোবাইল নাম্বার ফিল্ডে এইরকম থাকে, +88 এইট এইট থাকে। তো হ্যাঁ সাপোজ 65, এটা একটা নাম্বার, মোবাইল হুম নাম্বার, হ্যাঁ। তো এই যে একটা মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটা আমি যদি ডাটাবেজে ঢুকাই তাহলে ডাটাবেজের ডাটাটা এটা কি হবে? আমাদের নর্মালি দেখে মনে হচ্ছে যে এটা একটা নাম্বার হবে, তাই না? হুম কিন্তু কিন্তু এই যে প্লাস আছে প্লাস তো। যে দিব, এই প্লাস তো আসলে নাম্বার না। না, তো এক্সপ্রেশন হ্যাঁ, তো প্লাস যেহেতু নাম্বার না, এটা একটা ক্যারেক্টার এই মুহূর্তে, সুতরাং ডাটা ক্যারেক্টার। টাইপ হ্যাঁ ভার্কার টু হবে। হ্যাঁ তো এই যে ডাটা টাইপটা ভার্কার টু, কিন্তু আমরা চাইলে এই এই ডাটার সাথে কিছু যোগ বিয়োগ গুণভাগ আমরা অনেক কিছু করতে পারবো, বা কিছু কনক্যাট করতে পারবো, হ্যাঁ। হ্যাঁ এগুলো মানে সম্ভব হয় আর কি, ডাটা কিছু মানে মেকানিজম করে সম্ভব হয়। এই জন্য এই যে কাজটা করে ও, ইন্টারনাল কিছু মেকানিজম, এইগুলা হচ্ছে যে ইমপ্লিসিট ডাটা টাইপ কনভার্সন হয়। হুম। আর আমরা ম্যানুয়ালি কিছু করে দিই। হুম আমরা নিচে কিছু যদি এক্সাম্পল দেখি তাহলে জিনিসটা বোঝা যাবে। Implicit data type conversion. For assignment, Oracle server can automatically convert flowing type. ভার্কার বা ক্যারেক্টার থেকে নাম্বারে করা যায়, ভার্কার টু থেকে ক্যারেক্টার, ভার্কার টু বা ক্যারেক্টার থেকে ডেট করা যায়, ডেটা নাম্বার ডেট থেকে ভার্কার টু করা যায়, ডেট থেকে ভার্কার টু করা যায়। তাহলে দেখেন এখানে ডেট থেকে কি নাম্বার করা যায়? ডেট থেকে নাম্বার করা যায় না। ডেট থেকে নাম্বার করা যায় না। তার মানে ভার্কার টু বা ক্যারেক্টার থেকে নাম্বার করা যায়, ভার্কার টু হ্যাঁ বা ক্যারেক্টার থেকে ডেট করা যায়, হ্যাঁ। হ্যাঁ আবার নাম্বার থেকেও, ভার্কার টু ভার্কার টু ডেট থেকেও ভার্কার টু করা যায়। হ্যাঁ কিন্তু দেখেন নাম্বার ডেট করা যায় না। করা যায় না। হ্যাঁ হুম। আবার দেখেন ডেট নাম্বার করা যায় না। হ্যাঁ তার হ্যাঁ মানে নাম্বার ভার্কার টু করা যায়, হুম ডেট ভার্কার টু করা যায়,
ভার্কার টু ডেট করা যায়। হুম রিলেশনটা বুঝছেন? তাহলে ডেটের সাথে নাম্বার সরাসরি কি কনভার্ট করা যায়? ডেটের সাথে নাম্বার সরাসরি কিন্তু কনভার্ট করা যাচ্ছে না, ওরা সরাসরি করা যাবে না, ভার্কার করে নিতে হবে। হ্যাঁ, মাঝখানে আমার যদি যেহেতু নাম্বার ভার্কার টু হয় আর ভার্কার হ্যাঁ, টু ডেট হয়, সুতরাং আমরা এইভাবে কনভার্ট করে নিতে পারি। ভার্কার টু করতে হবে। আমরা ডেটকে হ্যাঁ ভার্কার টু করলাম, তারপর ওই ভার্কার টু ভ্যালুটাকে ডেট করে ফেললাম বা নাম্বার করে ফেললাম। ঠিক আছে, আমরা একটু ওই যে কলা কৌশল খাটাইলাম, দেখেন এইটাই হচ্ছে যে ডাটা টাইপ কনভার্সন, এক্সপ্লিসিটলি আমরা কনভার্সন করে ফেলবো। প্রিন্স কি অনলাইনে আসছেন? আমি এসেছি। আচ্ছা, ভালো করেছে। আমরা আর একটু উদাহরণ দেখবো নিচে। হ্যাঁ, এই জিনিসগুলা মানে ক্লিয়ার কনসেপ্ট না হলে এসকিউএল এ কিন্তু অনেক গ্যাপ থেকে যাবে। আমরা প্রয়োজনে যদি বুঝতে মানে পরে যদি বুঝতে সমস্যা হয়, প্রয়োজনে এই চ্যাপ্টারটা আবার করব। হুম কিন্তু এই চ্যাপ্টারটা মানে মিস করে অন্যদিকে যাওয়াটা ভুল হবে, ভুল সিদ্ধান্ত হবে। হুম আচ্ছা, এক্সপ্লিসিটলি দেখেন ডাটা টাইপ কনভার্সন ক্যান অটোমেটিক্যালি কনভার্ট ফ্লোয়িং ভার্কার টু থেকে নাম্বার, ভার্কার টু থেকে ডেট। ঠিক আছে। দেখেন এখানে আরেকটা কথা বলছে, নোট দিছে এখানে ভার্কার টু থেকে নাম্বারে যাবে, তাই না? হ্যাঁ আর টু নাম্বার conversion succeed only if character string represent as a valid number. হুম বুঝছেন? যদিও আমরা ক্যারেক্টার বা ভার্কার টু থেকে নাম্বারে কনভার্ট করতেছি, হ্যাঁ, হুম তারপরেও আমাদের বলতেছে যেটা সাকসেসফুলি তখনই হবে কনভার্সন যদি ডাটা টাইপটা ভ্যালিডেট String থাকে। হুম যেমন ধরেন এইটাকে আমরা ভার্কার টু একটা ফিল্ডের ভিতরে ঢুকাইতে পারি, তাহলে তাই না? এই ভ্যালুটাকে, এটা নাম্বার ভ্যালু না, আমরা ভার্কার টু তে রাখতে পারি, তার মানে ডাটা টাইপ কি ভার্কার টু। এইটাকে আমরা টু নাম্বার দিয়ে কনভার্ট করি, তাহলে তখনই এটা প্রপারলি হবে যদি এইটা অ্যাকচুয়ালি নাম্বার হয়। যদি এই ফিল্ডে যার একটা ভ্যালু থাকে এরকম, তাহলে কি ওটা অ্যাকচুয়াল নাম্বার হবে? টু নাম্বার না কনভার্ট করি, অ্যাকচুয়াল নাম্বার হবে না, তাই না? হুম ডাটা টাইপ আমরা যদিও চেঞ্জ করে দিব, কিন্তু ডাটা চেঞ্জ হবে না, ডাটা টাইপ চেঞ্জ হবে। হুম আমরা একটু এক্সাম্পল দিলেই তাহলে বুঝতে পারবো। একটু থিওরিটা একটু পড়ে যাই, কারণ আপনারা সম্ভবত থিওরিতে ফাঁকি দিচ্ছেন। হ্যাঁ, থিওরিতে ফাঁকি না দিলে কিন্তু খুব মুশকিল। এখানে ওই চারটাই দিছে। হ্যাঁ, যে নাম্বার থেকে ক্যারেক্টার, ক্যারেক্টার থেকে হ্যাঁ নাম্বার থেকে এই যে 2 4 করে ক্যারেক্টারে আসবে। হ্যাঁ, তীর চিহ্ন এইদিকে, আবার ক্যারেক্টার থেকে 2 নাম্বার করে নাম্বারে আসবে। একইভাবে দেখেন ক্যারেক্টার থেকে 2 ডেট, হ্যাঁ, এই যে এই দিকে ফ্লো হয়েছে, 2 ডেট করে 2 ডেট ফাংশন ইউজ করছে, করে ডেট হয়েছে। আবার ডেট কে 2 4 ক্যারেক্টার ইউজ করে ক্যারেক্টার। ক্যারেক্টার হিসেবে গত দিনের কোয়েরি কি দেখাইছিলাম না একটা এরকম, মনে আছে? হ্যাঁ এই যে 2 4 করছিলাম, দেখছেন? হ্যাঁ ওই যে ডেট পুরোটা পাওয়ার লেখা হ্যাঁ এই যে এটা হলো ডেট, তারপরে ডেট কে হ্যাঁ ক্যারেক্টারে কনভার্ট। ডেট এটা এখানে দেখেন এই যে ডেট কে 2 4 দিয়ে ক্যারেক্টারে কনভার্ট হয়েছে, হ্যাঁ হ্যাঁ সেটাই হয়েছিল এখানে। এটা হলো ডেট 2 4 দিয়ে ক্যারেক্টারে কনভার্ট হয়েছে। এটা হলো তার ফরম্যাট। এটা আমি ফরম্যাট বলে দিয়েছিলাম যে ক্যারেক্টার তো হলো, কিন্তু কিভাবে শো করবে সে শো করার অপশনটা আমি বলে দিয়েছিলাম। আচ্ছা, যাই হোক, আমরা একটু নিচের দিকে আরেকটু যাই। এখানে এই জিনিসগুলা এগুলো কিন্তু ভালো মতো পড়তে হবে। এই জিনিসগুলো প্রত্যেকটাই বুঝতে হবে, না বুঝলে গুগল সার্চ দিবেন বা আমাকে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, লোকাল কারেন্সি সিম্বল, ইন্টারন্যাশনাল কারেন্সি সিম্বল, গ্রুপ সেপারেট, হ্যাঁ, ডেসিমাল ক্যারেক্টার,
এগুলো কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস, কিন্তু এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো মানে হলো বেসিক ক্লিয়ার কনসেপ্ট। এগুলো থাকলে বেসিক থেকে ক্লিয়ার থাকে, প্রপার আইডিয়া থাকে। নিচে দেখেন ইউজিং ফিউচার উইথ ক্যারেক্টার ফরম্যাট, এখানে একটা মানে ফরম্যাট দিছে। এটা হলো ফাংশন, এসকিউএল ফাংশন। এটা হচ্ছে যে ভ্যালুটা আমরা দিব ডেট, তারপর হচ্ছে আমরা ফরম্যাট মডেল দেব। আমরা সেদিন মডেল কিছু দেখছিলাম, আজকে আরো কিছু দেখব। এবং এইখানে একটা সুন্দর করে একটা ডকুমেন্টেশন দেয়া আছে। আমরা একটু এই ফরম্যাটটা একটু এক্সপ্লেন করে আসি, দেখে আসি। হ্যাঁ, আমাদের একটা হায়ার ডেট কলাম আছে, তাই না? হায়ার ডেট ফ্রম হায়ার ডেট আসছে। তো হায়ার ডেট হচ্ছে আমাদের ভ্যালু, মানে রিটার্ন, যে ভ্যালুটা রিটার্ন আসতেছে এইটা। এখানে হচ্ছে আমরা ইউজ করলাম। এখন এটাকে হচ্ছে টু কার ফাংশন ইউজ করতে হবে। তারপর আমরা এই ভ্যালুটা, যেটাকে আমি ক্যারেক্টারে কনভার্ট করব, কমা দিয়ে ফরম্যাট মডেল। ফরম্যাট মডেলটা দেখেন সিঙ্গেল কোটেশনের ভিতরে আছে। এখানে উল্লেখ করে দিচ্ছে মাস্ট বি ইনক্লোজ বাই সিঙ্গেল কোটেশন। এই যে কথাগুলো না, এই কথাগুলো কিন্তু এসকিউএল এক্সামে আসে। এসকিউএল এক্সামে আসবে, দিয়ে এরকম দিবে যে টু কার ডেট কমা, এখানে একটা ডাবল কোটেশন দিবে, দিয়া সেমিকোলন দিয়ে বলবে যে উপরের কারেকশনের উপরের এসকিউএল এর আউটপুট কি আসবে। ঠিক আছে, এমসিকিউ দিবে, 6টা এমসিকিউ দিবে, দিয়া ধরেন যে 4 ধরনের আউটপুট দিলে একটাই বলবো যে আউটপুট আসবে না, হ্যাঁ, আর একটা বলবে যে ওরা এরর দিবে, সাপোজ এরকম কিছু একটা দিয়ে দিল। ঠিক আছে, কারণ কি আসলে দেখবে এখানে ফরম্যাটটা সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন দিলে এই জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা আমি কেস মার্কিং হবে, কেস সেনসিটিভ হবে। হ্যাঁ, আমরা ফরম্যাটের ভিতরে যেটা বলে দিব, এই জন্য ফরম্যাট মডেল কিন্তু এটা ফরম্যাটের ভিতরে কেস সেনসিটিভ হবে। আচ্ছা, ক্যান ইনক্লুড এনি ভ্যালিড ডেট ফরম্যাট এলিমেন্ট। আমরা যেভাবে মানে যে কোনো একটা ভ্যালিড একটা ডেট ফরম্যাট কিন্তু ভিন্ন ভিন্ন হয়, কান্ট্রি ভেদে ভিন্ন ভিন্ন। যেমন আমরা ইউজ করি কি আগে দিন, তারপর মান্থকে আবার 0, 1, 1, 2 এরকম এইভাবে লিখি, তাই না? বিভিন্ন ভাবে আমরা ইয়ার লিখি, যেমন এমন লিখি 12, 12, 16 এমনও লিখি, আবার দেখবেন যে 12, 12, 16 এমনও লিখি, আবার 12, 12 এমনও লিখি, তাই না? বিভিন্ন ভাবে লিখি। তো এই যে কোনো একটা ভ্যালিড ফরম্যাট হতে হবে। আচ্ছা, has an FM11 to remove padded blank or suppress leading zero। আচ্ছা, এই জিনিসটা এক্সাম্পল না দেখলে বুঝবেন না, সরাসরি এক্সাম্পলে দেখে দেব। is separate from date value by comma, এটা অবশ্যই এই ডেট ভ্যালুর সাথে কমা দিয়ে সেপারেট হতে হবে ফরম্যাটটা। তাহলে আমরা এই ফরম্যাটটা এখানে ইমপ্লিমেন্ট করি। প্রথমে দিতে হবে টু, যেটা আমরা কনভার্ট করতেছি, তারপর বলছি যে সেপারেট করতে হবে একটা কমা দিয়ে, তারপর আমরা এখানে ফরম্যাট মডেল উল্লেখ করে সেমিকোলন শেষ করব। এখন ফরম্যাট মডেলে আমরা দিলাম আর আর, তাহলে কি আসবে, আসলে ইয়ার আসবে। ইয়ারটা দেখেন শুধু ইয়ারটা। হ্যাঁ, এখন অনেক ডাটাবেজে দেখবেন ওয়াই ইউজ করে ইয়ার বোঝানোর জন্য। হ্যাঁ, ওরাকল সাজেস্ট করে যে ওয়াই ইউজ করলে ওরাকল আসে, কিন্তু ওরাকল সাজেস্ট করে আর সাজেস্ট করে। এটার একটা ডিটেল ব্যাখ্যা আছে এই চ্যাপ্টারে, আমি চেষ্টা করবো আজকে এটা শেষ করার জন্য এই ব্যাখ্যাটা, তা না হলে ফার্দার এটা বারবার আসতেই থাকবে। এর আগে কয়েকদিন মানে আর দেখাইছি, তাই না? হ্যাঁ। আচ্ছা, এটা হলো আর যদি আমি আর দিতাম তাহলে কি আসতো? তাহলে 4টা আরে 4 ক্যারেক্টার আসছে, তাই তো? 2টা আরে 2 ক্যারেক্টার আসবে না? আসবে, হ্যাঁ। আচ্ছা, দেখি কি আসে।
মানে এই দুই ক্যারেক্টার হচ্ছে লাস্টের দুই ক্যারেক্টার, হ্যাঁ। 16 এর 16 থেকে শুধু 16 নিছে, তার মানে এটা যে সেঞ্চুরি, হ্যাঁ, 20 সেঞ্চুরি না বা 21st সেঞ্চুরি, সেই জিনিসটা সে হাইড করছে, আর আর দিলে সেঞ্চুরি সহ শো করতেছে। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে যে যদি দেখি, তার মানে হচ্ছে যে মান্থ, তার মানে দেখাবে আমার মান্থ আর ইয়ার দেখাবে, দেখেন মান্থ আর ইয়ার। এখন এই ফরম্যাট, এই জায়গায় যদি আমি একটা স্ল্যাশ দিই, তাহলে দেখেন মান্থ আর ইয়ার আমি যে ফরম্যাট দিছি সেই ফরম্যাট অনুযায়ী আসছে, ঠিক আছে। আমি যদি একটা কমা দিয়ে যাই, তাহলে দেখেন কি আসে, কমা দিয়ে আসছে। বড় হাতে দিলে কি হইতো না? বড় হাতে দিলে দেখি, বড় হাতে দিয়ে আসছে, এইটাও বড় হাতে দিলেও আসবে। তো ওরা যে বললো কেস সেনসিটিভ, হ্যাঁ কেস সেনসিটিভ আছে, এগুলো তো নাম্বারের তো কেস নাই, কেস হলো ক্যারেক্টার। তো যখন আবার ক্যারেক্টার আউটপুট আসবে তখন আসলে কেস সেনসিটিভ হবে। নাম্বারের কিন্তু লোয়ার কেস আপার কেস নাই। আচ্ছা, এখন যদি আমরা ডিডি নেই, তার মানে দিন রাখবে না, ডিডি তে হলো দিন, হ্যাঁ। দেখেন এই যে 17 তারিখ 6 মাস 2003 সাল। এখন এই যে 3 সাল, এটা 2003 সাল বা 1903 সাল, হ্যাঁ, সেই জিনিসটা আসলে এই আর আর বা ওয়াই ওয়াই দিয়ে ডিফাইন হয়। তাহলে এই যে ফরম্যাট মডেলটা তো বোঝা মোটামুটি ক্লিয়ার, যে আমরা এই কোটেশনের ভিতরে যে ফরম্যাটে দিব সেই ফরম্যাটে আসবে, হ্যাঁ। এই ফরম্যাটে যে আসবে, দেখেন আমি ডি ওয়াই দিছি, হ্যাঁ, ডে, দেখেন কি আসছে, হ্যাঁ দিনটা এসে পড়ছে, দিনের হচ্ছে প্রথম 3 ক্যারেক্টার আসছে। হ্যাঁ আমি যদি ডি এ ওয়াই দিতাম, তাহলে আমার পুরাটাই আসতো, পুরাটাই আসছে, পুরোটাই আসছে। ডেটা এখানে দেখেন ক্যারেক্টার আসছে না, লিটারের ক্যারেক্টার ছোট হাতের আসছে। আর আমি যদি এটা বড় হাতের দিই, তাহলে বড় হাতের আসছে, কি আসে, বড় হাতের আসছে। বড় হাত, কি সেনসিটিভ, এটা বোঝা গেছে। হ্যাঁ মানে যেভাবে দেব সেভাবে আসবে। ডি এ ওয়াই দিলাম, এখন দেখেন কি আসে, এখন তুই ওই যে ইন ইন হ্যাঁ, ইন ক্যাপ কি জানি একটা আছে, ওই রকম আর কি, ইনিট ক্যাপ, হ্যাঁ। হ্যাঁ ডি ওয়াই দিলে দেখেন প্রথম 3 ক্যারেক্টার আসবে ক্যাপিটাল আসবে। হ্যাঁ তাহলে আমরা মোটামুটি সব অ্যান্সার পেয়ে গেছি এখানে, তাই না? হ্যাঁ যে মাস্ট বি ইনক্লুড সিঙ্গেল কোটেশন মার্ক, হ্যাঁ, এটা খুব মনে রাখা, মানে এই যে এগুলো হচ্ছে সূত্র, এই জিনিসগুলো মনে রাখতে হবে, তা না হলে স্কুল লেখার সময় দেখবেন যে ভুলে ভরপুর। আর যে এই জিনিসগুলো জানে বা বুঝে, হ্যাঁ, তার হলো পারফরমেন্স তত হাই। কেস সেনসিটিভ জিনিসটা আমরা বুক পাইছি, হ্যাঁ। আচ্ছা, যে কোনো একটা ভ্যালিড ডেট ফরম্যাট এলিমেন্ট দিলেই হয়, হ্যাঁ। তারপর হচ্ছে একটা কমা দিয়ে, আর যে এফএম, হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে যে প্যাডেড ব্ল্যাঙ্ক। আচ্ছা 01 দিয়েছি যেন বোর্ড আছে। আচ্ছা, এইখানে দেখেন কতগুলো ডেট আছে না, এই যে 03, হ্যাঁ আচ্ছা ডেটটা দিন তো নাম্বার, তাই না? হ্যাঁ এখন দেখেন কি আসে, জিরো গুলো আসছে না, জিরো গুলো আসে না। এই যে এটা তো দিন, তাই না? 3, হ্যাঁ 3 তো দিন, 3 একটা সংখ্যা, কিন্তু ফরম্যাট করতে গিয়া সে করছে কি, যেহেতু আমরা ডিডি দিছি সেহেতু সে 2 ঘর নিছে, এম দিছি 2 ঘর নিছে, আর আর দিছি 2 ঘর নিছে, তাই না? 2 ঘর নিছে। এখন সে তো আসলে ভ্যালু দুইটা না, ভ্যালু তো অ্যাকচুয়ালি একটা, যেমন 3 আর এই যে 17, হ্যাঁ 3 কি একটা সংখ্যা, বাট 17 দুইটা সংখ্যা। তাহলে এ এর ওই ডিডি মিলাইতে গিয়া, ডিডি মিলাইতে গিয়া 2 ঘর মিলাইতে হইছে না, দুইটা নিচে, হ্যাঁ যার ফলে সে আরেকটা জিরোকে বসায় নিছে। হ্যাঁ তার মানে ওই ব্ল্যাঙ্ক জায়গাটা সে কি করছে, একটা কিছু একটা দিয়ে ফিল আপ করে নিছে। এই এফএম দেওয়াতে তার ইউজ হচ্ছে না।
হ্যাঁ এফএম দাতে এফএম দেওয়াতে সেই জিনিসটা ইউজ করতেছেন, সেই অ্যাকচুয়াল জিনিসটা নিয়ে আসছে, ব্ল্যাঙ্কে ব্ল্যাঙ্ক হিসেবে শো করছে। এইটার এই এফএম এর আরো অনেক মজার এক্সাম্পল আছে, ওটা হয়তো আমরা নেক্সট কোনো চ্যাপ্টার করতে গিয়া দেখবেন যে আরো সুন্দর এক্সাম্পল আছে। ঠিক আছে, তাহলে এখানে যে টপিক কটা আছে, হ্যাঁ এখানে যে কটা আমরা মোটামুটি সবগুলা প্রায় গেছি। পাইলাম। হ্যাঁ আচ্ছা একটু পাই। প্রিন্স এখানে, প্রিন্স আপনি মনে হয় ওই অডিও মুট করে রাখছেন, এখানে দেখেন অডিওটা মুট করে রাখলে কথা শোনা যায় না, ওই অডিওটা। আপনার যদি কোনো কোয়েরি থাকে, আপনি যদি কথা শোনা না যায় তাহলে আপনি করতে পারেন, স্কাইপে মেসেজ দিয়ে রাখতে পারেন কোনো কোয়েরি টোয়েরি থাকলে, ঠিক আছে। আচ্ছা আমরা একটু পরেরটাই দেখি, মানে এইটার হচ্ছে রিয়েল টাইম কিছু এক্সাম্পল দিছে এখানে। এই যে আমরা এগুলো লিখছি না এমএম ওয়াই ওয়াই, হ্যাঁ আর আর, আমরা লিখছি আর আর, আমরা সবসময় আর আরটা ইউজ করবো। এই যে দেখেন ওরাকল এখানে বলে দিছে যে 11.date ফরম্যাট। আচ্ছা ডেট ফরম্যাট আমি আসলে যেমন দিব, হ্যাঁ ঠিক ওই রকমই ডেট ফরম্যাট দিবে, হ্যাঁ মানে আমি যেরকম সাজাই দিব ওই ফরম্যাটে দিবে, মানে ওটা যে ভুলের কিছু তা না, আমি যেরকম আউটপুট চাচ্ছি সেইভাবে সাজাই দিব, সেইভাবে অ্যান্সার দিবে, ঠিক আছে। আচ্ছা এখানে দেখেন এই ফরম্যাট গুলান, মানে এই যে ফরম্যাট সাজানোর জন্য এই ফরম্যাট গুলান জানা খুব জরুরি। যেমন ওয়াই ওয়াই দিলে ফুল ইয়ার ইন নাম্বার, আর যদি ইয়ার দেওয়া যায় তাহলে ইয়ার স্পিল আউট ইন ইংলিশ, মানে ইংলিশে কি ওয়াই ওয়াই কি চারটাই দিলে ফুল নাম্বার আসবো না দুইটা দিলে ফুল নাম্বার আসবে? না দুইটা দিলে আসবে না, চারটে দিতে হবে। এই যে এইখানে না হ্যাঁ ওয়াই 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 দেখেন চারটে দিছি, দুইটা দিলে দুটো লাস্টে দুটো আসবে। হ্যাঁ দুইটা দিলে শুধু লাস্টে দুইটা আসবে। আর দেখেন এরা এখানে ফরম্যাটে বলে দিছে যদি আমি ইয়ার লিখি কথাটা তাহলে ইয়ারটা ফুললি স্পিল আউট করবে, দেখি আমরা স্পিল আউট করে কিনা। ক্যাপিটাল লেটার দিছি কিন্তু, হ্যাঁ তাহলে এইটা এই যে এটা 2003 এই জিনিসটা সে এই যে বললাম 2003 সে এই কথাটা লিখবে, এই দেখেন 2000 আচ্ছা আচ্ছা ফুললি স্পিল আউট করছে, ঠিক আছে। তারপর এম এন টি এস মান্থ যদি দেই তাহলে মান্থ লিখছে তাই না, জুন সেপ্টেম্বর, হ্যাঁ লিখছে না, লিখছে এই দেখেন থার্সডে কমা জুন কমা 2003। তাহলে এই যে ইয়ার আসলে এইভাবে কেউ লিখে না, না এইভাবে লিখে না, মানে আমি যে ফরম্যাট করব আর কি আমার মতো আর কি, আমার যেটা দরকার হবে সেইভাবে আমি ফরম্যাট করে নিতে পারবো। ওখানে ও এই ফরম্যাট গুলো ওরকম সাপোর্ট করে, এগুলো বলে দিছে। এই যে এম এম মানে কি হচ্ছে সে 2 ডিজিট ভ্যালু ফর মান্থ, মানে দুইটা ডিজিট শো করবে, 06 সাপোজ জুন মাস হলে 06, জানুয়ারি হলে 01, হ্যাঁ এরকম। যদি আমরা মান্থ লিখি কথাটা তাহলে ফুল নেম অফ দ্য মান্থ, আমরা এরকম একটা লিখছি, এই যে মান্থ লিখছি, সে দেখেন জুন সেপ্টেম্বর এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মে, হ্যাঁ এই দেখেন স্পিল আউট করছে পুরোটাই। তারপরে যে এমওএন যদি 3 ক্যারেক্টার দেই তাহলে 3 লেটার অ্যাব্রিভিয়েটেড অফ মান্থ, আমরা যদি এমওএন দেই তাহলে দেখেন কি দেখায়। আচ্ছা এখন কথা হচ্ছে যে আমি কি তাহলে দিতে পারবো না, ডিডি দিতে পারবো না, ডিডিও দিতে পারবো, ডিডিও দিতে পারবো, সমস্যা নেই, আমি যে ফরম্যাট বলে দেবো সেই ফরম্যাট আসবে। ধ্যান আসছে না? হ্যাঁ
হ্যাঁ, এই যে ফরম্যাট দিব সেই ফরম্যাট একসাথে দিব। দেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, দেওয়া যাবে না, আমি ফরম্যাট বলে দিছি না যে আমার এইরকম দরকার, আমি তো সিঙ্গেল কোটেশনের ভিতর বলে দিছি। হ্যাঁ হ্যাঁ হুম, তার মানে যে দেখেন 17 থার্সডে জুন 06 জুন, হ্যাঁ 03/2003, তাহলে আমি যদি আরেকবার আর দিই তাহলে 2003 আসবে না? হ্যাঁ এই তো, বুঝছেন? তো যেভাবে আমি ফরম্যাট দিব সেভাবেই আসবে, আসবো। হ্যাঁ কিন্তু কি কি দিব, কি কি দেওয়া যায় এই জিনিসগুলো এখানে আসলে বুঝতে হবে। যে ডিওয়াই দিছি না, ডে দিছি, ডিডি দিছি, হ্যাঁ হুম এমওএন আমাকে দিছিলাম, এমএম দিছি তাই না, কমা 3 এমওএন, অক্ষর আসবে। 3 অক্ষর আসার কথা না, 3 অক্ষর আসছে না, এই যে জেইউএন, আসছে। তার পাশে মান্থ জেইউএন জুন পুরোটাই, এসিপি স্মল হাতের আসছে কেন বলেন তো? জি, এই যে এসিপিটা স্মল আসছে কেন? ওই যে আমরা ছোট হাতে লিখছি হ্যাঁ, আর মানটা, আগে 2টা কমা আসছে কেন? আগে দুইটা ওই যে দুটো কমাই দিছি। ভুল দুইটা করে কমা দিছি দিছি। এম এম আর ওই। হ্যাঁ হ্যাঁ, সুতরাং দেখেন আমরা যদি এরকম কিছু দিয়ে দিই সমস্যা নেই, সেটাও আসবো। হ্যাঁ ওইটাও আসবে। আচ্ছা, আর সিঙ্গেল রো ফাংশন কি করে? প্রত্যেকটা রোর জন্য সে ডাটা রিটার্ন করে, তাই না? দেখেন প্রত্যেকটা রোর জন্য সে ডট স্ল্যাশ এগুলো শো করছে না? হ্যাঁ তার মানে ফরম্যাটের ভিতরে আমি যে ফরম্যাট দেবো সেই ফরম্যাট আসবে। হ্যাঁ তাহলে এটার আমরা বহুমুখী এক্সাম্পল দেখে ফেলছি, আমার মনে হয় যে এটা মোটামুটি ক্লিয়ার। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তো এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এইরকম মানে মাল্টিপল যেমন মন চায় এই ফরম্যাট গুলোর ভিতরে, হ্যাঁ ইচ্ছা মতো ফরম্যাট টরম্যাট দিয়ে মনের খাইশ মেটাই নিবেন, ঠিক আছে? সামনের দিকে ফরওয়ার্ড, এই দেখেন আরো লিখছে, দেখছেন কত কি আছে, বিসি এডি, হ্যাঁ কিউ কোয়ার্টার অফ দ্য ইয়ার, দেখছেন কোয়ার্টার অফ দ্য কিউ শো, সেঞ্চুরি শো করবে, হ্যাঁ এগুলো সব দিয়ে দিয়ে দিবেন। এই 3টে ওয়াই দিছে, অর ওয়াই ওয়াই অর ওয়াই, হ্যাঁ লাস্ট 3 2 অর 1 ডিজিট অফ ইয়ার, মানে 3 ডিজিটও শো করা যাবে যে 3টে ওয়াই দিই। হুম এখানে অনেক কিছু দিছে, রোমান ডব্লিউ যে উইক দিবে, কততম উইক এইটাও দিবে যদি ডব্লিউ দিই, ওই কমার কোন এক জায়গায় যদি ডব্লিউ দেই তাহলে ওই তারিখটা ওই বছরের কততম সপ্তাহ, ওটাও দিয়ে দিবে। তো উইক অফ ইয়ার অর মান্থ, ওইটাও এখানে শো করবে। জুলিয়ান আছে, রোমান আছে, হ্যাঁ এগুলো সবগুলান একবার করে দিয়ে দিবেন, দেখবেন আর কোনো দিতে পারেন, সমস্যা নেই, যেমন খুশি তেমন দিলেও আসবে। হ্যাঁ, আচ্ছা, এলিমেন্ট অফ দা ডেট। ফরম্যাট মডেল, আচ্ছা ডেটের সাথে টাইমও আছে, হুম ডেটের সাথে টাইম আছে, এখন টাইমকেও আমরা ফরম্যাট করে ফেলাবো, টাইমকেও ফরম্যাট করব, এটা ডেট দিছি না, হুম টাইম হচ্ছে যে এইভাবে দেয়, এইচএইচ, এটা হলো আওয়ার, আবার সেকেন্ড। মাই হ্যাঁ মাই হচ্ছে এমএম এইচএস, তারপর হচ্ছে যে এম পিএম, এইটা হচ্ছে যে আওয়ার প্রকাশ করে, এটা হলো মিনিট, এটা হলো সেকেন্ড, তারপর হচ্ছে এম আর পিএম, ঠিক আছে? এটা যদি আমরা চালাই কি আসবে, দেখেন এই যে ডেট আসছে, টাইম আসছে, হ্যাঁ টাইম আসছে না, হুম মিনিট সেকেন্ড আসে না। হ্যাঁ মিনিট আর সেকেন্ড। সেকেন্ড আসছে তো, এই যে 12 ঘন্টা 0 মিনিট 0 সেকেন্ড এম, উপরে যদি বুঝতে সমস্যা আমি নিচে আরেকটা কুয়ারি লিখতেছি, মানে রিয়েল টাইম, এগুলো ওল্ড ডাটা তো এট এ টাইম সব ডাটা ঢুকছে, ওরা যখন ডাটাবেস ক্রিয়েট করছে সেম টাইমে সব ডাটা ঢুকেছে, টাইম ঠিক আছে বাট ডেট গুলো ভিন্ন ভিন্ন করে ঢুকেছে। আমরা জানি যে সিজ ডেট কি করে, হ্যাঁ সিস্টেম ডেট। ডাটাবেসের কারেন্ট ডেটটা শো করে, কারেন্ট একটা দেয়। হ্যাঁ আমরা সিজ ডেটটাকে ওরকম ফরম্যাট করি, টু ক্যারেক্টার, টু ক্যারেক্টার। করতে হবে, তারপর এখানে একটা কমা মাস দিতেই হবে, তারপরে ডেট ভ্যালু বসাতে হবে, ডেট ডিডি
জে দিয়ে না একটা জে, হ্যাঁ একটা জে দেখছিলাম। হ্যাঁ ওগুলো দিয়ে প্র্যাকটিস করেন। আমি এখানে মানে ওইটা খুব ইম্পর্টেন্ট না, আপনারা দিয়ে দেখতে পারেন। ওই জুলিয়ান ইয়ার আছে তো, রোমান আর কি, রোমান ইয়ার। আচ্ছা এইচএস এমআই এসএস টিটি দেওয়া যাবে না? টিটি না, টিটি সাপোর্ট করে না। ওরাকল এইচএস এমআই এসএস সাপোর্ট করে আর এম সাপোর্ট করে। ও পিএমও করে না? পিএম করে না কেন? পিএম করে, কিন্তু এম বা পিএম যে কোনো একটা ইউজ করলে হয়। হ্যাঁ এখন দেখি রিটার্ন কি আসে। আজকের তারিখ, মানে আজকের তারিখ বলতে এই মুহূর্তে ডাটাবেজের মানে এই সিস্টেমের যে তারিখ, সেই ডাটাবেজের তারিখ অনুযায়ী এখন হচ্ছে 5 ডিসেম্বর 9:53 পিএম শো করছে। পিএম, হ্যাঁ হ্যাঁ। এই পিএম এম এইটা হচ্ছে জাস্ট ফরম্যাট। এখানে এম মানে এম আসবে না, এটা হলো ফরম্যাটের এম। আমি যদি পিএম তার মানে এখানে আবার এম আসবে না, টাইম যেটা সেটাই আসবে। না পিএম এ আসবে, হ্যাঁ পিএম এ আসবে, পিএম আসবে, মানে হচ্ছে এইটা হলো ফরম্যাট। ঠিক আছে, তো টাইম এখন দেখেন কটা বাজে? হ্যাঁ 9:53। ঠিক আছে 9:53। কিন্তু আমরা যদি 24 ঘন্টা দেখতাম, এখানে দেখেন আরো বলছে যে এইচএস 24, তার মানে 24 ঘন্টাও দেখা যাবে। 24 ঘন্টা হলে কি এম পিএম আসবে? 21 না, আচ্ছা এম পিএম বাদ দিলাম, 24। 21টা হ্যাঁ 54। দেখি এপিএম দিয়ে দেখি কি দেয়। পিএম একটা ভ্যালুলেস একটা আসছে, ফরম্যাট অনুযায়ী সে পিএম আসছে। হ্যাঁ 21টা তো পিএমই হবে। হ্যাঁ পিএম। এটাই দিছি, এখানে আসলে এম পিএম এর খুব একটা মানে কোনো সমস্যা নাই। বরাবর আসে, হ্যাঁ ওটা পিএমই হয়। 24 আওয়ারে এম পিএম খুব একটা মানে মিনিংফুল করে। আচ্ছা এখানে দেখেন ডেটের আরো কতগুলো জিনিস বলছে। হ্যাঁ, যে টাইম এলিমেন্ট ফরম্যাট, টাইম পিরিয়ড অফ ডেট, এই টাইমটা এই যে এইচএস এমআই এসএস দিতে পারে। অ্যাড ক্যারেক্টার স্ট্রিং দ্যাট এনক্লোজ দেম ইন ডাবল কোটেশন মার্ক। তাহলে এর ভিতরে যদি আমরা ডাবল কোটেশন দেই, হ্যাঁ আমরা ক্যারেক্টার স্ট্রিং বানাইতে পারি। এখানে দেখেন একটা অফ দিছে, হ্যাঁ অফ দিয়ে কি করছে? 12 অক্টোবর। এরকম লেখে না উপরে টিএস দেয় না, 12 টিএস। এখানে দেখেন ডিডি এসপি টিএস আসছে, তাই না? হ্যাঁ তার মানে আমরা যদি এইভাবে লিখি, তার মানে দেখেন 14 আছে না, 14 কে 14 বানাই ফেলছে। হ্যাঁ এসপিটিএস এমন লিখছে, তাই না? হ্যাঁ 15 হয়েছে, তাই না? হ্যাঁ। যদি এসপি যদি না দিই তাহলে দেখেন কি আসে, 5th আসছে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখন তাহলে কোশ্চেন হচ্ছে, এই যে এসপি আছে না, হ্যাঁ এই এসপি কথাটার আসলে স্পেলিংটা চলে আসছে। হ্যাঁ বুঝছেন? হ্যাঁ প্রিন্স বুঝছেন কি ব্যাপারটা? আলমগীর? হ্যাঁ বুঝছি। এখানে টিএস কথাটা দিয়ে শুধু টিএস আসছে। হ্যাঁ, হ্যাঁ ডিডি দিয়ে ডিডি আসছে, ডিডি দিয়ে তো ডে আসছে, এটা তো বুঝছি। আর এসপি কথাটার কারণে আসলে এই এসপি পুরোটা, হ্যাঁ পুরোটা আসবে, স্পেলিংটা আসছে। আমরা আগে ডে দিছিলাম, ডে দিলে তো ওয়েডনেসডে বের হয়। হ্যাঁ, এখানে যদি এসপি দেই তাহলে দেখেন কি আসে, 5 আসছে। হ্যাঁ পুরোটা বিশ্লেষণ করে দিছে। ডিডি আগে কি আসছে, ধরেন ফ্রাইডে আসতো, এখন কি ফ্রাইডে আসছে? 5 আসছে। হ্যাঁ তাই তো? হ্যাঁ আগে কি ছিল? ডিডি আসছে,
এখানে একটু কমা দিয়ে আগে ডিডি 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 কমা দিই তাহলে আচ্ছা ডিএ ওয়াই ডি হ্যাঁ পার্থক্যটা বোঝা যাচ্ছে ডিডি দিয়ে আসছে 05 5 ডে হ্যাঁ দিয়ে আসছে মন্ডে বাট হ্যাঁ পিএসপি দিয়ে কিন্তু 5 আসছে হ্যাঁ পুরো লেখাটা আসছে হ্যাঁ 5 আসছে ঠিক আছে মানে এই যে 5 কে সেই স্পেলিং করছে এসপি দিয়ে স্পেলিং করছে টিএস দিয়ে তো ফিফথ আসবে দেখেন এবার 5 আসে নাই কিন্তু ফিফথ আসছে দেখেন 5th আসছে ওই যে টিএস দিছেন যে হ্যাঁ মানে 5 এর সাথে টিএস আসে নাই না এইটা কেন হলো পুরোটা আসলো না আবার টিএস টাও যোগ হলো এইবার দেখেন এবার একটু চেঞ্জ আসছে তাই না এবার সবগুলো আসছে হ্যাঁ টিটিএসপি দিলে পুরো অ্যাব্রিভিয়েশন আসবে আর সাথে টিএস দিলে আবার তিনটা অক্ষর এসে বাকি একটু টিএস যোগ হয়ে মানে যাবে এক্সাক্ট স্পেলিং যেটা হয় ফিফথ বা সিক্সথ সেরকম আসছে হ্যাঁ এগুলো হচ্ছে ফরম্যাট বিভিন্ন যেরকম ফরম্যাট করতে চাই সেই ফরম্যাট গুলো এইভাবে আসছে দেখি ওরাকল কিছু এক্সাম্পল নিশ্চয়ই দিছে হ্যাঁ ওরাকল এই যে এই এক্সাম্পলটা আমি দেইনি সেকেন্ড এখানে আসলে সেকেন্ড পাস মিডনাইট আসলে অনেক বড় সেকেন্ড সহ নিয়ে আসছে হ্যাঁ হ্যাঁ এগুলো নিয়ে তো সমস্যা নেই এই 12 দিলে 12 ঘন্টা বাই ডিফল্ট 12 ঘন্টায় থাকে হ্যাঁ হ্যাঁ আর 24 দিলে 24 আওয়ার হয় এএম পিএম আচ্ছা এই যে এখানে এই কথাটা এখানে বলে দিছে দেখেন এখানে যে আমরা তো এই জিনিস দিয়েছি হ্যাঁ এই যে পাংচুয়েশন ইন রিপ্রোডিউস দা রেজাল্ট আমরা রেজাল্ট করার জন্য বিভিন্ন জিনিস করে আসছি তাই না হাইফেন দিছি স্ল্যাশ দিছি ডট কমা এটা দিয়ে আসছি না তারপর এগুলো হচ্ছে লিটারাল লিস্টিং আমরা কিছু দিয়ে আসতে পারি এর ভিতরে তাহলে কিছু এরকম দিয়ে আসতে পারি এরকম লিটারাল লিস্টিং দেওয়া যাবে হ্যাঁ সেটা আবার ডাবল কোটেশনের ভিতরে থাকতে হবে এরকম আমরা সেটা মিনিং এটা আসলে এমনি লিখছি দেখার জন্য হ্যাঁ এটা আসলে মিনিংফুল হয়নি আমরা যদি ওরকম মিনিংফুল করতে যাই হ্যাঁ সেক্ষেত্রে আমরা এরকম করে দিতে পারবো আচ্ছা টিএস কি করে অর্ডিনেট নাম্বার ফর এক্সাম্পল ডিডিটিএস ফোর্থ হ্যাঁ এসপি কি করে স্পিল আউট নাম্বারটাকে স্পিল আউট করে দেয় SPTS or TSSP spell out ordinal number, for example DDSP is the fourth. এটা আমার পুরোটা আসলো কেন ফোর্থ ও ঠিক আছে হ্যাঁ ঠিক আছে 3 আর 3rd এর মধ্যে পার্থক্য আছে না হ্যাঁ 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 এটা 3 হচ্ছে নাম্বার আর 3rd হচ্ছে পজিশন এখানে এই যে এটা দিছে এক্সাম্পল দিছে এই যে এফএম ইউজ করছে হ্যাঁ এফএম ইউজ করাতে এই যে 7 জুনের জিরোটা চলে গেছে হ্যাঁ ওটা যে ব্ল্যাঙ্ক ছিল প্যারেন্ট ব্ল্যাঙ্ক দিছে আমরা এক্সাম্পল গুলো শেষ করে ফেলছি অলরেডি একটু দেখে যাই যে ওরা কি কি এক্সাম্পল দিছে ওরা জিডি এসপিটিএস ইউজ করছে 17th টু ক্যারেক্টার দিয়ে আমরা নাম্বার কিভাবে জেনারেট করব নাম্বার ভ্যালু কে আমরা কিভাবে ক্যারেক্টার করব এটা এখানে দিছে আর কি
আচ্ছা, আমাদের সেশনটা মনে হয় কেটে যাবে কিছুক্ষণের ভিতরে, বুঝছেন? হুম আমাদের এই 3 মিনিটের মধ্যে সময় আছে, 3 মিনিট পরে লাইন কেটে দিয়ে আবার সেশন জয়েন করব। আচ্ছা, those are some of format element that you can use in to get function to display number value and character. আমরা নাম্বার ভ্যালুকে ক্যারেক্টার হিসেবে শো করতে পারবো। এটা হচ্ছে ফরম্যাট। টু কার লিখতে হবে, তারপর ওই নাম্বারটা দিতে হবে যে নাম্বারটাকে আমরা ফরম্যাট করতে চাই। তারপর হচ্ছে আমাদের ফরম্যাট মডেল, আমরা যে ফরম্যাটের নাম্বারগুলো শো করাইতে চাই। হ্যাঁ, একটা সিম্পল একটা ধরেন এক্সাম্পল দেই। আমাদের রিয়েল লাইফে অনেক নাম্বার আছে। হ্যাঁ, যেমন ধরেন এটা একটা নাম্বার। তা আমরা বাই ডিফল্ট করি কি ইন্ডিয়ানকে এইভাবে ইউজ করি না, মানে হচ্ছে এত হাজার, এত হাজার, এত হাজার না, এত লক্ষ, এত কোটি, তাই না? আবার দেখবেন এইটাকে যদি ইউএস এর মতো মিলিয়ন ট্রিলিয়নে ভাগ করা যায় তাহলে কি হবে? তাহলে কি আসতেছে? কি এটা কমে আসবে না? সম্ভবত এরকম আসবে। হ্যাঁ এই যে এমন আসবে, বুঝছেন? এটা হয়েছে না 7 মিলিয়ন, 7 মিলিয়ন হয়েছে। আচ্ছা, যাই হোক, এটা হয়েছে কি হয়নি আমি এই মুহূর্তে ঠিক ক্লিয়ার না, বুঝছেন? এই ভ্যালুটাকে 10 লাখ দিয়ে ভাগ দিতে হবে। ভাগ হ্যাঁ, দিলে আর তখন যেটা আসলে ওটাই, হ্যাঁ ওটা মিলিয়ন হবে। তো মিলিয়নের ঘরে গিয়ে একটা আসলে কমা হবে। হ্যাঁ আমাদের বাংলাদেশ সিস্টেমে আসলে এই যে হাজারে যাই, লাখ হাজার, হ্যাঁ তারপর কোটিতে আর কোটি। কমা দিই। এই যে হলো নাম্বারের ফরম্যাট। তারপর ধরেন মোবাইল নাম্বারের ফরম্যাট আমরা এমনি দিই, এখানে একটা হাইফেন অনেক সময় দিই, অনেক সময় দিই না। হ্যাঁ, হ্যাঁ আবার ধরেন এইখানে একটা এইখানে একটা স্পেস মারি, মানে এটা হলো যে হ্যাঁ এটা হলো কোড, ওটা হলো নাম্বার, হ্যাঁ ফরম্যাট দিই না। সময় শেষ। আচ্ছা, তো এরকম আর কি বিভিন্ন ফরম্যাট, বুঝছেন? আচ্ছা, আমি একটু স্টপ করে দিচ্ছি। একটু পরে আবার আসতেছি। আচ্ছা।